আজকে ছিল আমাদের বাড়িতে একটা কাজ, তাই যে যার কাজে ব্যস্ত। আর আমি এই পুচকুটার সঙ্গে একটু পাখাও মারছিলাম। আজকের মেনুতে থাকবে বিরিয়ানি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বিরিয়ানির জন্য আলুটাকে জাফরান আর লবণ দিয়ে সিদ্ধ করে নিল। এখানে আছে কেওড়া পানি, গোলাপ পানি, মিঠা আতর আর বিরিয়ানির কিছু মশলা। এখানে আছে মামা, আলু বোখরা আর বিরিয়ানির আতর, এটা চালে দিতে হবে। আর এখানে আছে গাওয়া ঘি, টক দই আর দুধের প্যাকেট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়া, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা। আর এখানে আছে 2 প্যাকেট ডক্টর চয়েস সানফ্লাওয়ার অয়েল। আর এখানে আছে চাল, বিরিয়ানির চাল 5 কেজি 5 কেজি করে 10 কেজি, দুটো জায়গায় চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখন হাঁড়িতে পরিমাণ মতো পানি, তেজপাতা, লবণ, গোটা মশলা, বিরিয়ানি সেই আতরটা দিয়ে আগে থেকে চালগুলো পানি ঝরিয়ে রেখেছিল সেই চালটা হাঁড়িতে দিয়ে দিল। আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছে, দিয়ে ঢাকা দিয়ে দেবে ভাত করার জন্য। আর ভাতটা এখানে হয়ে গেছে, একদম রেডি। মাংসের জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দিল তেল, আর দিয়ে দিচ্ছে গোটা কিছু মশলা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিল তেজপাতা। এবার দিয়ে দিল পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিল মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। আর তারপরে দিয়ে দিল লবণ, যেটা আমার ভিডিও করা হয়নি। লবণটা দিয়ে কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে একটা মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন চেপে একটু রসটা বার করে সেই রসটা দিয়ে দিল। 2 ঘন্টা মতো প্রায় কষানোর পরে এবারে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা আর একটু লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আবার একটুখানি দিয়ে দেবে পানিটা দিয়ে এরকম করে কষাতে কষাতে অনেকক্ষণ পরে আবার দিয়ে দিল হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল। এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আবারও দিয়ে দিল পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। এভাবে অনেকক্ষণ কষানোর পরে আবার 2 থেকে 3 রকম কিছু মশলা দিয়ে দিল। মশলাগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিল, দিয়ে দিল আবার একটা মশলা আর কিছুটা পানিটা দিয়ে কষানো হচ্ছে। প্রায় আমাদের মাংসটা হয়ে গেছে, মাংসটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে। এখানে ভাজা হচ্ছিলো বিরিয়ানির মশলাগুলো, কাঠ মশলা আর জায়ফল, এই দুটোরই নাম জানি, বাকিগুলোর আমি নাম জানি না। আর মশলাগুলো বেশ সুন্দর, কিন্তু তারার মতো, লবঙ্গ, গোলাপের পাপড়ির মতো অনেক রকম মশলা আছে যার নাম আমি জানি না। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন মিক্সির জারে দিয়ে মিক্স করে নেওয়া হলো, পুরো একদম মিহি করে এটা গুঁড়ো করে নেওয়া হলো, একটা মিক্স পাউডার করে নিল। আর এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে, শুধু পেঁয়াজটাকে নর্মালি একটু ভেজে নেওয়া হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, এখন পেঁয়াজটা তৈরি বেরেস্তা। বিরিয়ানিটাকে সাজাতে হবে, হাঁড়িতে কলাপাতা দিয়ে আলু দিয়ে তার উপরে তেল দিয়ে আর দিয়ে দিল মাংস, দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা কিছুটা, দিয়ে দিচ্ছে গোলাপ পানি, যতটা লাগবে গোলাপ পানি আর কেওড়া পানি দিয়ে দিল। দুধের মধ্যে একটা জাফরান দিয়ে তারপরে দুধটা দিয়ে দিচ্ছে হাঁড়িতে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে আলু বোখরা দিয়ে দিল কিছুটা, দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। মামাটাকে এদিকে গ্রেট করে নেওয়া হলো, পুরো ঝুরি ঝুরি হয়ে গেল। মামাটা দিয়ে দিচ্ছে কিছুটা, দিয়ে দিচ্ছে আবারও ঘি কিছুটা দিয়ে দিল, দিয়ে দিচ্ছে ভাত, আগে থেকে ভাত করা ছিল সেই ভাতটা দিয়ে দিল, দিয়ে একটু ছড়িয়ে দিল। আর দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলার মামা, দেওয়ার পরে দিয়ে দিচ্ছে গোলাপ পানি আর কেওড়া পানি। এবারে দিয়ে দিচ্ছে যে আগে থেকে দুধে যে রং দিয়ে ভেজানো ছিল সেটাকে দিয়ে দিল টক দই, আর দিয়ে দিল একটা আতর দেওয়ার পরে মামা আর ঘি, আবারও ঘি দিয়ে দিল কিছুটা, দিয়ে দিচ্ছে সাদা তেল আর ভাত। এবার দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা আর জাফরানটা দিয়ে এবার কিছুক্ষণ দমে রাখা হবে। অনেকক্ষণ দমে রাখার পরে বিরিয়ানিটা পুরো হয়ে গেছে, আর সবাই খেতেও বসে গেছে। আমার প্লেটে দিয়ে দিল বিরিয়ানি, স্যালাড আর মাংস। আমি মাংস তেমন একটা পছন্দ করি না, তাই 1 পিস মাংস নিলাম। আর এই তো খেয়ে আমার উঠতে গিয়ে অবস্থা খারাপ, এতটা খেয়ে আমার পেটে একদমই জায়গা ছিল না, তাই পরে খেয়ে নিলাম দইটা খেলাম। আর এই দইটা খেয়ে তারপরে খেয়ে নিলাম ছানার একটা সন্দেশটা খেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা।